নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। আমার চেম্বার জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। তো আজকে এই হাতটা নিয়ে একটা ডিপ অ্যানালাইসিস হবে। অ্যাট এ টাইম, অ্যাট এ গ্ল্যান্স যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে জোনটা, এই জোনটাকে বলা হয় মঙ্গলের জোন, কিংবা এটাকে বলা হয় রাহুক্ষেত্র, আর এই জায়গাটাকে বলা হয় শুক্রক্ষেত্র। এটা তুলনামূলকভাবে অনেক বেশি ফুলে আছে। অর্থাৎ এই ফোলাটার মধ্যে অনেক রকম ব্যাপার আছে। কোনো সময় কোনো মাউন্ট যদি ফুলে থাকে তাহলে সেটা তার স্পঞ্জি ব্যাপারের সাথে রিলেটেড। অর্থাৎ সাপোজ এই মাউন্টের উপরে যদি আমি প্রেসার ক্রিয়েট করি, সেটা যদি ইনস্ট্যান্ট তার পূর্বের পজিশনে ব্যাক করে, অর্থাৎ স্পঞ্জি হয়, তাহলে সেই মাউন্টটা খুব পজিটিভ মাউন্ট। কিন্তু এই মাউন্টটাকে প্রেসার ক্রিয়েট করার পরে যদি সেই মাউন্টটা দেবেই থাকে, তাহলে সেটা নেগেটিভ মাউন্ট। তো এখানে প্রেসার ক্রিয়েট করার পরে কিন্তু এটা দেবে যাওয়ার মতো মাউন্ট। তো সেই ক্ষেত্রে এই যে শুক্রক্ষেত্র এবং মঙ্গল ক্ষেত্র বা রাহু ক্ষেত্র, এই যে জোনটা, এই জোনটা কিন্তু খুব একটা পজিটিভ ভাইবস দেবে না, নেগেটিভ ভাইবসই দেবে। তো সেক্ষেত্রে কি হতে পারে? তো মঙ্গল যখন তুলনামূলকভাবে বেশি ফুলে থাকে বা রাহু ক্ষেত্র যদি বেশি ফুলে থাকে, তখন কি হয়? অত্যাধিক পরিমাণ রাগ, জেদ, সমস্ত ব্যাপারে বাধা চলে আসে, ফাঁকিবাজি ব্যাপারটা বেশি চলে আসে। তো এবং শুক্রক্ষেত্র যদি বেশি তুলনামূলকভাবে ফুলে থাকে, তখন দেখা যায় যে আমার জীবনে যে ল্যাভিশ ব্যাপারটা, অর্থাৎ শুক্র থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো বাড়ি, গাড়ি, প্রপার্টি, ভোগ তত্ত্ব, টোটালটাই শুক্রের আন্ডারে, বা লাইফস্টাইল অনেকটাই শুক্রের আন্ডারে ডিপেন্ড করে। সেই শুক্র যদি পজিটিভ হয় তাহলে সে অনেকটা সামাজিক হয়, অর্থাৎ তার লাইফস্টাইলটা অনেকটা সামাজিক হবে। কিন্তু সেই শুক্র যদি বিগড়ে যায়, তখন তার লাইফস্টাইল অনেকটাই অসামাজিক হয়ে যায়। তো শুক্র পজিটিভ এবং নেগেটিভ এইভাবে রোল প্লে করে। প্রতিটা গ্রহের ক্ষেত্রে কিন্তু এরকম পজিটিভ বা নেগেটিভ রোল প্লে করার ফলদানের ব্যাপার চলে আসে। তো এই শুক্র এবং মঙ্গল যেহেতু খুব একটা বেশি পজিটিভ নেচার রোল প্লে করছে না, তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণ ফুলে আছে, সুতরাং এটা ভোগতত্ত্বের পরিমাণ কিন্তু প্রচন্ড রূপে বাড়িয়ে দেবে। তো এইবার আমি যদি আর একটু ডিপে ঢুকি, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে শনি ক্ষেত্রটা, মানে কোনো স্ট্রেট লাইন নেই। এই মানে একটা করে রেখা এসে শনি ক্ষেত্রটাকে কভার আপ করেছে। অর্থাৎ এই শনি ক্ষেত্র যদি কোনো রকম ভাবে ডিস্টার্ব হয়ে যায়, তাহলে জীবনে সমস্ত গতি স্লো অ্যান্ড ডিলে হয়ে যায় এবং সমস্ত পথে পথে বাধা তৈরি হয়। এইখানে একটা রেখা থাকাই সবচেয়ে বেশি শুভ। এবার হার্ট লাইনটাতে চলে আসি। ঠিক আছে, হার্ট লাইনে যেটা দেখতে পাচ্ছি, হার্ট লাইনে এই যে কোনো রেখা যদি এইভাবে পেছন দিকে টার্ন নেয়, এইভাবে পেছন দিকে টার্ন নেয়, অর্থাৎ এগুলি সব কিন্তু কোনো রিলেশনের থ্রুতে হার্ট ব্রেক। ঠিক আছে, কিন্তু কোনো হার্ট লাইন যদি উপরের দিকে টার্ন নেয়, সেটা খুব পজিটিভ। কিন্তু কোনো হার্ট লাইনের কোনো রেখা যদি এরকম ভাবে পিছন দিকে টার্ন নেয়, সেটা কিন্তু পজিটিভ না, সেটা হচ্ছে নেগেটিভ ইন্ডিকেশন। তো এখানে কিন্তু এরকম ২-৩টে কেস আছে যেটা দেখা যাচ্ছে যে হার্ট ব্রেক কিংবা রিলেশনশিপ ব্রেক এরকম কোনো ব্যাপার আসতে পারে। এইবার চলে আসবো এই বৃহস্পতির ক্ষেত্রটা যদি আমি দেখি, বৃহস্পতির ক্ষেত্র কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। কোনো প্ল্যানেট যদি নিট অ্যান্ড ক্লিন থাকে সেটা খুব শুভ। অর্থাৎ তার যে অর্থ উপার্জনের যোগ, আমরা জ্যোতিষশাস্ত্রে শিখেছি বা জানি যে বৃহস্পতি হচ্ছে অর্থ এবং তার সাথে সাথে এডুকেশনের কারক গ্রহ। তো হাতেও ঠিক তাই, বৃহস্পতি হচ্ছে অর্থ এবং এডুকেশনের কারক গ্রহ। তো এই ব্যক্তির কিন্তু এডুকেশনের যে জায়গা সেটা খুব শুভ এবং অর্থ উন্নতির যে জায়গা সেটাও খুব শুভ। এবং এই যে শুক্র হচ্ছে যে ভোগের কারক, কিংবা শুক্র হচ্ছে আফটার ম্যারেজ ফ্যামিলিগত রিলেশনশিপের যে কারক, সেই শুক্র যদি কোনো রকম ভাবে ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু ফ্যামিলিগত রিলেশনশিপ এবং তার সাথে সাথে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, সোশ্যাল রিলেশনশিপ, মানে নিজস্ব বাড়ি, গাড়ি, প্রপার্টি ভোগ করার যে জায়গা এবং ওভার এক্সপেন্ডিচার রিলেটেড ম্যাটারগুলি আমরা দেখতে পাই বা বুঝতে পারি। এইবার আমি চলে আসি, এটা হচ্ছে ফেট লাইন, অর্থাৎ ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা চন্দ্র থেকে স্টার্ট হয়েছে। কোনো ভাগ্যরেখা চন্দ্র থেকে স্টার্ট হলে সে নিজস্ব ব্যবসা তৈরি করে, কিংবা
তাকে দূরে গিয়ে কাজকর্ম করতে হয়। ভাগ্যরেখার উপরে একটা চতুষ্কোণের ইন্ডিকেশন রয়েছে। এটা খুবই ভালো এবং পজিটিভ। অর্থাৎ সেই ব্যক্তি যদি দূরে গিয়ে কাজকর্ম করে বা বিজনেসের সাথে যুক্ত হয় তাহলে সেটা খুব শুভ। এইবার চলে আসি আমি রবি রেখা। তো রবি রেখা যখন স্ট্রেট হয়ে নিচে নামে তখন সেই রবি রেখাতে কিন্তু যথেষ্ট পরিমাণ পাওয়ার থাকে। সেই রবি রেখার থ্রুতে গভর্নমেন্ট সার্ভিসও হতে পারে এবং মানে একটা হাতে অধিক পরিমাণ ইনকাম বা মাল্টিপল সোর্স অফ ইনকামের অনেক রকম পদ্ধতি থাকে বোঝার। যদি ভাগ্যরেখার সাথে সাথে রবি রেখা প্যারালালি নিচের দিকে নামে তখন তার মাল্টিপল সোর্স অফ ইনকাম ক্রিয়েট হয়। যদি তার সাথে বিজনেস রেখাও যদি এই পর্যন্ত গিয়ে পৌঁছায় তখনও দেখা যায় যে ৩-৪টে রেখা যদি আপরাইজিং হয়, ভাগ্যরেখা, রবি রেখা এবং তার সাথে সাথে বিজনেস লাইন যদি পরপর ৩টে রেখা যদি আপরাইজিং হয় এবং হাতের এই পোর্শনটা যদি ফ্লাফি থাকে, ফুলে থাকে, স্পঞ্জের মতো যদি ফুলে থাকে তাহলে কিন্তু লাইফে প্রচুর গ্রোথ, ডেভেলপমেন্ট এবং তার সাথে সাথে ইনকামের জায়গাটা বোঝা যায়। তো অ্যাকচুয়ালি এই যে ৪টা যে মাউন্ট আছে না, এই ৪টা মাউন্ট থেকে আমরা ইনকামটা বুঝতে পারি। ঠিক আছে? এবং এইখান থেকে আমরা ভোগ বুঝতে পারি এবং তার জন্য এক্সপেন্ডিচারও বুঝতে পারি। তো এই হাতটার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এই ৪টা মাউন্টের মধ্যে শুধুমাত্র বৃহস্পতি আপলিফমেন্ট বোঝা যাচ্ছে, কিন্তু অন্য ৩টে মাউন্ট যে একটুখানি ডাউনওয়ার্ডস, এতে কি বোঝা যাচ্ছে? তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি ওয়াইজ তার ইনকামটা অত ভালো হবে না। কিন্তু তার তুলনায় এক্সপেন্ডিচারটা প্রচুর পরিমাণ হয়ে যাবে। এটা ওভার এক্সপেন্ডিচারের একটা ব্যাপার। তার মধ্যে ভীষণভাবে রাগ জেদ ব্যাপারটা বেশি থাকবে। ফ্যামিলিগত রিলেশনশিপের জায়গায় কোনো না কোনোভাবে একটু ডিস্টার্ব হতে পারে এবং তার বিজনেসের মতো ইন্ডিকেশন দেখা যাচ্ছে। সে প্রচন্ডভাবে ব্রেনি এবং গুড প্ল্যানার, কিন্তু মঙ্গল ক্ষেত্রে এই যে পর্যন্ত পৌঁছানোর কারণবশত তার হঠকারিতা বা হঠাৎ করে রেগে যাওয়ার ব্যাপারগুলি এই সমস্ত ব্যাপারের কারণে তাকে অনেকটা ভোগান্তি পোহাতে হতে পারে। এবার চলে আসবো আমাদের ইনকাম বা স্টেবিলিটি কিংবা আমাদের জীবনে গ্রোথ আর ডেভেলপমেন্টের আরেকটা যে রেখা সেটা হলো যে আয়ু রেখা। আয়ু রেখার পাশে যদি কোনো কারণবশত গাইডলাইনটা লং টাইম ধরে চলে তাহলে দেখা যায় যে আমাদের ইনকামের স্টেবিলিটি খুব ভালো হয়। ঠিক আছে? তো আয়ু রেখা যদি কোনো কারণবশত ডাউনওয়ার্ডস কোনো রেখা দ্বারা আবৃত থাকে তখন দেখা যায় যে ইনকামের জায়গায় ওভার এক্সপেন্ডিচার, হেলথের কোনো সমস্যা, মেডিকেল এক্সপেন্ডিচার, রং ইনভেস্টমেন্ট, হ্যাঁ? তো এই সমস্ত ব্যাপারগুলি দেখা যায়। কিন্তু এখানে আয়ু রেখার সাথে এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ ইন্ডিকেশন শো করছে। অর্থাৎ তার মোটামুটি ৫০ বছরের পরে কিন্তু একটা নিজস্ব বাড়ি, এরকম একটা ইন্ডিকেশন বা বড়সড় কোনো প্রপার্টি থাকার ইন্ডিকেশন রয়েছে। চাষের পরের থেকে যে সময়টা আসবে, সেই সময়টা কিন্তু মোটামুটি একটু ডাউনওয়ার্ডস রেখা ইন্ডিকেশন করছে লাইফ লাইনের সাথে। সুতরাং এই যে যোগটা, এই যোগটা কিন্তু অতটা শুভ না, একটু নেগেটিভ যোগ। অর্থাৎ পরবর্তী জীবনে একটুখানি সমস্যা হতে পারে। তো এবং যেটা দেখা যাচ্ছে তার মোটামুটি ২০-২১ বছর বয়সের থেকেই সোর্স অফ ইনকাম স্টার্ট হবে। মোটামুটি ৫৫ বছর পর্যন্ত পজিটিভ, ৫৫ বছরের পর থেকে কিন্তু একটু নেগেটিভ শো করছে। যেটা কিন্তু এখানেও শো করছিল ৫৫ বছরের বয়সের পর থেকে একটু নেগেটিভ শো করছে। সুতরাং এইখানকার লাইন এবং এইখানকার লাইন কিন্তু একে অপরকে সেম ম্যাটার ইন্ডিকেশন করছে। সুতরাং এইভাবে কিন্তু আমরা মোটামুটি হাতের একটা অ্যানালাইসিস করতে পারি। আরেকটা কথা মনে রাখতে হবে যে হাতের মধ্যে যদি কোনো কারণবশত মার্সের জায়গায় একটু নেগেটিভ থাকে তাহলে কিন্তু কোর্ট কাচারি, ঝগড়াঝাটি, অশান্তির মধ্যে মানুষ জড়িয়ে পড়ে। তো এখানে যেটা ম্যারেজ লাইন, একটা সিঙ্গেল ম্যারেজ লাইন আছে। তবে ম্যারেজ লাইনটা যদি এই বুধের ক্ষেত্রে অর্ধেক পর্যন্ত যদি পৌঁছায় তাহলে সেটা খুবই ভালো পজিটিভ ম্যারেজ লাইন। যদি সেই ম্যারেজ লাইন একটু ডাউনওয়ার্ডস হয়, ছোট হয় তাহলে সেটা একটু নেগেটিভ ম্যারেজ লাইন। তো দেখা যাচ্ছে যে এখানে একটা ম্যারেজ লাইন থাকা সত্ত্বেও পরবর্তীতে আরেকটা কিন্তু ছোট্ট একটা ম্যারেজ লাইনের ইন্ডিকেশন। তার মানে তার ফার্দার কোনো রিলেশনশিপ আসতে পারে। এরকম একটা ব্যাপার কিন্তু জীবনে দেখা যাচ্ছে। আর সন্তান রেখাটা এখানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না, তাই আমি ডিসকাস করতে পারছি না। তো এইভাবে আমরা একটা মোটামুটি হাতকে অ্যানালাইসিস করতে পারি। আরেকটা কথা মনে রাখতে হবে, হাতের মাঝখানে এই যে ফাঁকা জায়গা, এটা কিন্তু ওভার এক্সপেন্ডিচারের একটা নেচার। ঠিক আছে? তো যাদের জন্মকুণ্ডলী বানানো হয়নি বা যাদের ডেট অফ বার্থ টাইম নেই, তারা কিন্তু হাত দেখাতে পারেন। হাতের মাধ্যমে অনেক কিছু প্রকাশ পায়। আর
যাদের ডেট অফ বার্থ টাইম আছে, যে সমস্ত বাচ্চাদের এখনো জন্মকুণ্ডলী আপনি বানাননি, তাদের জন্য বুকিং করাতে পারেন। আপনার যদি বাস্তুর বিচার সঠিকভাবে এখনো হয়নি, তাহলে তার জন্য বুকিং করাতে পারেন। আপনার যদি মনে হয়ে থাকে বাস্তুতে কিছু দোষ ত্রুটি রয়েছে, সেগুলি কিন্তু প্রপারলি অ্যানালাইসিস করার জন্য এখানে জ্যোতিষ জ্ঞান কেন্দ্রে আপনি বুকিং করাতে পারেন। তা আমার প্রোগ্রামটা এই যে অ্যানালাইসিসের মানে পাম রিডিং এবং অ্যানালাইসিসের যে ভিডিওটা আমি আজকে বানালাম, এটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।